বিশ্বব্যাপী সুবাস ছড়ায় বিশ্বব্যাপী গন্ধরাজ যে ফুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল যার প্রেমে দিয়েছি মন উদাসী মনের গানে তারেই শুধু কাছে টানে যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে মন উদাসী মনের গানে তারেই শুধু কাছে টানে যার প্রেমেরই আর তো না দে মন যে আমার শুধুই কাঁদে যার বিরহে পাগল পারাই যার বিরহে পাগল পারাই রোয়ানি মশগুল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল সে যে আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূল আপনারা মনে করলেন এখন শেষ হয়নি না মানে গান শুনতে শুনতে বুঝে গেছেন যে আবার একটু ঘুরাই যেতে ওই মুখটা গাওয়া লাগে আমি শর্টকাটে শেষ করছি যাতে আপনারা আরো বোরিং না হয়ে যান তো আমি এখন একটা সঙ্গীত শোনাবো এটা আমাদের সাইফুল্লাহ মানসুর ভাইয়ের করা গান যেটা আমি একটু মডিফাই করে নিয়েছি মনে হয় আপনাদের খারাপ লাগবে না আশা করছি ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে তার কথা কেউ আর কয় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা সে আর চিরকাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার দেশে পালিয়ে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশনালে দাদার কাছে পালিয়ে গেল ডিবি হারুনের পাশে আর ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হোক না সে খালেদা কিবা হাসিনা সে আর চিরকাল থাকে না কথা ঠিক আছে তো কথা কি ঠিক বলেছি আচ্ছা আমি
আসলে শুরু করেছি হুট করে, মানে আমি এসে শুনলাম যে অনেকক্ষণ আপনারা সঙ্গীত শুনছেন, বোরিং হয়ে যাচ্ছেন। তো আমার উস্তাদ পারফরমেন্স করে গিয়েছেন। আপনারা জানেন যে আমি রঘুনুজ্জামান ভাইয়ের ছাত্র, এবং আমি বরাবরই যত জায়গায় যাই বলি উস্তাদ হয় একসাথে, না হয় আপনি আমার পরে। তো আজকেও এখানে বলা ছিল যে আমার উস্তাদ আমার পরে করবেন, কিন্তু কোনো না কোনো কারণে মানে আমাকে নাটকটা রাখা হয়েছে যে আমি এসে নাটক করবো, কিন্তু আমাকে আসলে ওইভাবে ইনফরমেশনটা ক্লিয়ার করা হয়নি যে আপনি শুধুমাত্র নাটকের জন্য। তো শুধুমাত্র নাটকের জন্য হইলে অবশ্যই ঠিক ছিল যে আমরা আসতাম। তো তারপরে আমার আর রঘুনুজ্জামান ভাইয়ের যদি আপনারা আগামীতে নেন, তাহলে মাথায় রাখবেন আমাদের দুই ভাই, রঘুন ভাই দুইটা গান করবে, আমি এসে একটা নাটকে করবো, তারপরে আবার রঘুনুজ্জামান ভাই গান করবে, আবার এসে নাটক করবে। এইভাবে আপনারা স্টেজটা সাজাতে পারবেন। যারা আগামীতে নেবেন, যেহেতু ওই মুকুল ভাই, মেহেদি মুকুল ভাই আছে, উনি ওদের কোন জায়গায় কোটিপতি একটা এরিয়া আছে ওখানে খাজানগরে একটা অনুষ্ঠান করবে, একটা প্ল্যান করতেছে। তো এখানে আপনাদের মাধ্যমে বলে দিলাম। তো আমরা আর দু একটা গান শোনালে মনে হয় আপনাদের কষ্ট হবে না, হবে? শোনাবো? তাহলে এবার একটা গান শোনাই, সেটা হলো আমার মনে হয় যে এটাও আপনাদের খারাপ লাগবে না। আমাদের শিল্পীরা যদি পারে গণতন্ত্রটা ধরবে ইনশাআল্লাহ। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। গণতন্ত্র চিনি নাই আমি, জানি না গণতন্ত্র, গণতন্ত্র দেখিনি আমি, শুনেছি গণতন্ত্র। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। শুনেছিলাম আমি বাংলাদেশে গণতান্ত্রিক রাজা, যখন যারে মনে চেয়েছে ধরে দিয়েছে সাজা। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। কাউকে দিয়েছে ফাঁসির দণ্ড, রেখেছে আয়না ঘরে, কাউকে আবার লাশ বানিয়ে ভাসিয়েছে সাগরে। করেছে এসব কিসের জোরে, ছিল কি দাদার মন্ত্র? কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। দেখেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। শুনেছি আগে নির্বাচনে লাগতো টাকার নোট, দেখেছি আমি ভোট করিতে লাগেনি কোনো ভোট। ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। ঠিক না বেঠি? ভোটের আগে পাশ হয়েছে মন্ত্রী মিনিস্টার, লাগেনি মিছিল, লাগেনি মিটিং, লাগেনি তো পোস্টার। নির্বাচন কমিশন ছিল ইন্ডিয়ান গণতন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু পায় না। বিরোধী দল যারা সংসদে ছিল, তারা ছিল পোষা ময়না, দেশ জলে পুড়ে হয়েছে ছাই, তবুও তো কিছু পায় না। শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতা জাপার গান। ঠিক না বেটে? শাসনে ছিল না সততা নিষ্ঠা, বিচারের ছিল না মান, সংসদে বুঝি তাই শোনা যেত মমতাজের গান। বিরোধী দল নাই, ওটা তো ছিল ডিজিটাল ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল ইন্ডিয়ার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, 13টি বছর তার কারাগারে রেখেছিল তারে। নায়েবে রাসূল কোরআনের পাখি বলতো মানুষ যারে, সেই মানুষের 13টি বছর রেখেছিল কারাগারে। দিনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। দিনের কথা কোরআনের কথা বলতে গেলেই করতো গ্রেফতার, ইসলামী বই কোরআন হাদিস করতো যে উদ্ধার। ওসবে নাকি থাকতো লেখা নাশকতার মন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল দাদার ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল রয়ের ষড়যন্ত্র। কেমন গণতন্ত্র ছিল, কেমন গণতন্ত্র, গণতন্ত্রের আড়ালে ছিল মোদির ষড়যন্ত্র।
পুত্র। আর শোনাবো, আর শোনাবো। আমার যুবকদের মা বোনদের জন্য একটু শোনানো উচিত, ঠিক কিনা? হ্যাঁ, এই হলোতে আমার মারুফ ভাই ভাতিজা আছেই তো, একসাথে একটা পারফরমেন্স করেই দেখা পাচ্ছে। কারণ 3 টন ইলিশ যাচ্ছে, 3 টন ইলিশ যাচ্ছে কোনে 3000 টন, তাই তো 3000 টন, তাই তো মনে করি। কি হবে কেন এত অল্প ইলিশ দিলে কি আত্মীয়তা হয়? তো এটা নিয়ে একটু কথা বলার দরকার আছে না? ইনশাআল্লাহ 7000 টাকা কেজি দরের ইলিশ এখন যদি আবার 300-500 টাকায় হয়, আর আমার দেশের গরিবেরা যদি ইলিশ না পায়, তাহলে এটা নিয়ে আমাদের প্রতিবাদী হওয়ার দরকার আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বেটি? মানে উপরে মা বোনেরা রয়েছে তো, এটা না শোনাইলে হবে না। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, এখনকার মা বোনেরা কোরআন হাদিস পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে, ঠিক না বেঠে? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে আমার আব্দুল কাদের জিহাদি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? বলে না, বলে না বাবু তুমি খাইয়েছো না? ও খাইও ফিরার খাবো পাকা মতো। সত্যি না মিথ্যা? আগের সময় প্রেম করিলে আমার জিলামি বলতো পাইছো কি, এখন বলে সব করিয়া বাবু তুমি খাইছো কি? লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার বয়ফ্রেন্ড। কথা হয় না? ইসলামী ভার্সিটি কুষ্টিয়া, সেখানে গেলেও যদি কোনো ছেলের সাথে বা কোনো মেয়ের সাথে কোনো ছেলেকে গার্জিয়ান বা অভিভাবক পক্ষ দেখে, যদি জিজ্ঞেস করে এটা কি, আব্বা এটা তো আমার বয়ফ্রেন্ড, ওরে বাবা, পরিচয় করায় না করায় না? নতুন করে হয়েছে চালু এ আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এ আমার গার্লফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কুষ্টিয়ার মা বোনেরা, সবাই না অনেকে, কুষ্টিয়ার মা বোনেরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ ট্রেন স্টেশনে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে, ঠিক না বেঠে? সত্য বললাম না মিথ্যা বললাম? টিকটকে ভিডিও করতে দেয় নাই বাবা, ফোনটা দেয় নাই, এই কারণে মেয়ে আত্মহত্যা করে চলে গেছে নেটওয়ার্কের বাইরে। সুবহানাল্লাহ বলবো না নাউজুবিল্লাহ? কোনটা হবে আপনারা বুঝে নেন, আমি তো আবার অত বড় বুঝুন না, কোনটা বলে ভুলে যাবেন দরকার নেই। তো তারপরে আর একটা আপনাদের একটা কবিতা শোনাই, কবিতা শোনাই, হ্যাঁ কবিতা শোনাবো, একটা কবিতা শোনাই। কবিতাটা হলো ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগির সা। এই কবিতা পারেন না এরকম মানুষ মনে হয় খুব কমে আছে। এই কবিতা আমি এটা বলে শেষে মানে কেন বললাম সেটা বলে দেব, আগে কবিতাটা আবৃত্তি করে নিই। আমাদের বাচ্চারাও পারেন, ছোট ছোট বাচ্চারা, ওদের যদি বলা হয় এই কবিতাটা আবৃত্তি করো, তাহলে আবৃত্তি করবে। ওই দেখাতায় তাল দাঁত, ওই আমাদের দাঁত, ওই থানেতে পাত তলে টানা বদির থাক, ও বদি তুই থাকবি পান্তাবাদ থাকবি, পান্তামি পাইলে প্রতিবাদ পাইলে একটা দতি পাই, অমনি দলি কাপড় কুপুর গায়, এই বলবে তো। এই কবিতাটা যদি মনির খানের কাছে দেওয়া হয়, তাহলে সে কি করবে? সে বলবে ওই দেখা যায় পালগা, ওই আমাদের গান, ওই কানেতে বাস করে কানা বগির সা, অঞ্জনা রে অঞ্জনা, বলবে তো?
কারণ হলো ওর যত গানই গাতি ও মানে গাওয়াবো ওই গানের মতো অন্তরা ঢুকাই নিয়ে লাগবে। হ্যাঁ, যদি এটা ব্যান্ডের কোন শিল্পীর কাছে দেওয়া হয়, যেমন ধরেন আসিফ ভাই, আসিফ আকবর বা এই জাতীয় আয়ুব বাচ্চু যারা গাইতো, ওদের কাছে যদি দেওয়া হতো তাহলে ওরা এটা কিভাবে বলতো এই কবিতাটা? ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগির প্রিয়া রে প্রিয়া বগি আছে কানে। ওর কি ঢুকাইতে হতো? প্রিয়া। আবার এটা যদি হাসান, আরো ওদের কিছু শিল্পী আছে হাসানের কাছে দিলে মাইক্রোফোন, যদিও পোশাকটা মার্জিত পোশাক নিয়ে করার দরকার ছিল, মানে অন্য মার্জিত আর কি। তো ও বলতে ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানে বাস করে কানা বগির ছায়া। এরকম তো। এটা যদি আমার জিয়াদি ভাইয়ের কাছে দেওয়া হয়, কুষ্টিয়ার প্রখ্যাত আলেমে দ্বীন আলোচক, উনার যদি বলা হয় কবিতাটা একটু পাঠ করেন, তো উনি পাঠ করবেন। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাছ, ওইখানেতে বাস করে কানা বগির ছায়া। ও বগি তুই খাস কি, পান্তা ভাত চাস কি? বগি কান্দে কান্দে বলে না বাবা, আমি পান্তা ভাত খাই নে, পুঁটি মাছ পাই নে, একটা যদি পাই অমনি ধরে গাপুস গুপুস করে খাই, বলেন মারা হাওয়া। তাই তো। আবার এই কবিতাটা যদি আমরা কোন রাজনৈতিক নেতার কাছে দিতাম, ধরেন এক সময় স্বাস্থ্যমন্ত্রী ছিল, উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ মাফ করুন কবরকে, ওনার কাছে দিলে উনি এভাবে বলতেন, ওই দেখেন তার কাজ, ও তার কাজ আমাদের এটা নিয়ে বিএনপি ষড়যন্ত্র করছে। এত ষড়যন্ত্র মারা হয় না, কিসের ষড়যন্ত্র? এত ষড়যন্ত্র কিসের? বিএনপিতে কখনো তাকে দেওয়া হয় না। আচ্ছা, এটা যদি আমরা ধরেন কোনোভাবে ওবায়দুল কাদের আঙ্কেলের কাছে পাঠাতাম, তাহলে কি বলতো? ওই দেখা যায় তাল গাছ, ওটা আমাদের, ওটা শেখ হাসিনা বানিয়েছে, এই বগা খেয়ে দিয়েছে, শেখ হাসিনা দিয়েছে। এই পুঁটি মাছ কোথা থেকে এসেছে? বঙ্গভবন থেকে এসেছে। এই বগা তাল গাছ পুঁটি মাছ সব আমাদের। এই নিয়ে জামাত বিএনপি ষড়যন্ত্র করে, কিন্তু আমার কথা হলো কোন ষড়যন্ত্র চলবে না, খেলা হবে, খেলা হবে। জলে জলে তাল গাছ আমাদের হলে ডাক্তার শফিকুরের জলে। ঠিক আছে তো। এটা যদি আমরা আবার ধরেন একজন কৌতুক করে, মজিবার আছে না ছেলেকে, এর যদি বলতাম তুই আবৃত্তি করো, আবৃত্তি করার আগে বলতো এভাবেই বলতো, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের না, ওইখানেতে বাস করে কানা বগির ছাতা, তোর বাপের না, তোর 14 গোষ্ঠী এর শুনছে জগা মাছ পাকাটা তোর অসুখ। তাই তো। আবার এই কবিতা যদি আমরা কোনোভাবে জাকের পার্টি বলে একটা পার্টি আছে, ওদের কাছে দিই কবিতাটা আবৃত্তি করো, তাহলে ওরা আবৃত্তি করবে। ওই দেখা যায় তাল ওই মানে ওই তালে। এটা কেন বললাম? যে যখন সে চেয়ার পায় তখন সে পাওয়ার পায়, আর তার মতো করেই সে মানুষকে খাওয়াইতে চায়। কথা কি বোঝা গেছে? সব করেছে জনগণের জন্য, কিন্তু করেছে নাকি যশোর থেকে কুষ্টিয়ায় আসার জন্য 5টি বছর ধরে যে রাস্তা মেরামত করলো, যে রাস্তা সংস্কার করলো, যে রাস্তায় এত কিছু করলো, 1 বছরের মাথায় সেই রাস্তা পাকা তুলে ছড়ি করতেছে। এ সহ্য না করি পারা যায়? বলেন। আমি আসতে যাই, আমার তো গাড়ির তেজ মারা সারা নিচে যে কনে কনে ঘাট হয়েছে, জিয়াদি ভাই জানে। আবার মাহফিলে আসলে টাকা বেশি দিতে চাই না, তো গাড়ি ঠিক করবে। জিনিসগুলো বোঝার দরকার আছে না? এইগুলো বুঝতে চাই না ওরা কারা। আচ্ছা, আর গান শোনাবো না আমরা একটু পারফরমেন্স করবো? আমরা আপনাদের যেহেতু 10টার মধ্যে
তো আমরা আইনুদ্দিন আজাদ ভাইয়ের একটা বিখ্যাত গান, আমার মনে হয় যে যেহেতু এখন সমাজ পরিবর্তন হয়ে গেছে, ভাইয়ের একটা গান শোনায় আপনাদের, শোনাবো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে ছাত্র সেজে চুন খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? কি হবে ছাত্র সেজে চুন খেয়ে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা? এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো, এর চেয়ে মরাই ভালো, দেশ ছেড়ে যাওয়াই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? কি হবে যুবক নামের বোঝা হয়ে এই ধরাতে যেখানে মা বোনেরা ধর্ষিতা হয় দিনে রাতে? যৌবনের সার্থকতা বুঝিবে সকল কথা, যৌবনের সার্থকতা বুঝিবে সকল কথা। আর যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে, পারো যদি বলি দিতে মানুষ রূপী পশুটাকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? এতদিন কি সমাজের আসল চিত্র তুলে ধরেছে? তুলে ধরে নাই বলে কয়েকদিন আগে সাংবাদিকদের সাথে যখন মত বিনিময় করেছে তখন সাংবাদিকেরা বলতে বাধ্য হয়েছে যে আমরা আপনাদের এখন যা দেখছি আর আগে যা শুনেছি সেটা আকাশ এবং জমিনের ব্যবধান। ঠিক না বেঠে? আমাদের চরিত্র, আমাদের আচার, আমাদের ব্যবহার, আমাদের কালচার, আমাদের চাল, আমাদের চলন যদি মিডিয়ায় তুলে ধরা হতো, আল্লাহর কসম করে বলি বাংলাদেশে তো হিন্দুরা জামাত ইসলাম করে, হিন্দুরা শুধু নয় নাস্তিকেরাও জামাত ইসলাম করতে বাধ্য হতো। সেই আদর্শ জামাতে আছে না নাই? কি হবে লেখালেখি কলমবাজির ওই মহড়া সমাজের আসল চিত্র যদি না যাই তুলে ধরা? যদি ওই ঘুষের বলেন কলমটা উল্টো চলে, যদি ওই হ্যালো বলেন ক্যামেরা উল্টো বলেন, তবে কি যাবে রোখা দুর্নীতিকে? তবে কি যাবে রোখা দুর্নীতিকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে মুকাররমে? গোলমাল আছে না নাই? খতিবে খতিবে গোলমাল তো এই ঠান্ডা করবে। যদি একজন বলিল যে যদি কেউ পাগল হয় তাহলে দড়ি দিয়ে বাঁধা যায়, কিন্তু দড়ি যদি পাগল হয় তাহলে এখন যেন দড়ি পাগল হয়ে গেছে। ঠিক না বেঠে? এখন দড়ি এত পাগল হয়েছে যে এই দড়িরে বাঁধবো কি দিয়ে? কেউ দেখি ফরিদুদ্দিন মাসুদরে তাউই বানাই তো তার পক্ষে সহ্য না করি পারবো কি করে? কি হবে আলেম হলে ইমাম সেজে মসজিদেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরি ভাই করো যদি ছেড়ে দাও এই না গদি, চাকরি ভাই করো যদি ছেড়ে দাও ইমামতি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? কি হবে নামাজি রোজা ইমানদারির ভয় করে কোরআনের কর্মীগুলো থাকে যদি কারাগারে? মসজিদের কোণে বসে জিকির যত করো খুশি, মসজিদের কোণে বসে তাসবিহ যত টানো ঠেসে, এভাবে যাই না পাওয়া আল্লাহকে। যাবে এভাবে যাই না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে বেঁচে থেকে? কি হবে নেতা হয়ে জনবলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে? আন্দোলনের সময় আসে না, রাজপথে দেখা যায় নাই, পাশ করার পরে যে একজন বাড়ি ভাঙতেছে। এ সহ্য না করি বলেন? ওর কোনোদিন রাজপথে দেখা যায় না, আবার তুই একজন এসে বলতেছে শোনো কবি মানটা একটু বাড়াই না, কের মান কেন সংগঠনের মানটা একটু বাড়াই না। ওর আজীবনে দেখলাম ওই পথ থেকে এই পথে করে যায়নি, এখন আমার কয় মান বাড়াচ্ছে। সহ্য না করি মারা যায়। কি হবে
কি হবে নেতা হয়ে জনবলে ঘাট পুড়িয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ঘরে শুয়ে এর চেয়ে এসেছে গুজে ভিলেনের সঠিক পদে এর চেয়ে এসেছে গুজে ভিলেনের সঠিক পদে দিয়ে দাও অভিনয় জীবনটাকে দিয়ে দাও অভিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে আর দেয়া হবে না আমরা পুরুষ সরকার চাই আমরা পুরুষ শাসিত বাংলাদেশ চাই যারা নারী অধিকারের কথা বলে তারা কখনোই নারীদেরকে অধিকার দেয় নাই বরং নারীদেরকে ভোগের সামগ্রী বানিয়েছে বলে ঠিক না সুতরাং নারীর অধিকার যদি পেতে হয় ইসলাম এবং বাংলাদেশে যদি নারী অধিকার প্রতিষ্ঠিত দেখতে হয় তাহলে জামাত ইসলামের বাইরে কল্পনা করা যাবে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে আমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আসলে আমাদের অর্থের চাহিদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা সূরা তাকাসুর পড়তে যেও দেখলাম রাসূল এটাই বলেছেন এটা শানে নজরুলে এসেছে আল্লাহ রাসূল বলছেন আমার এই উম্মতে যদি একটা স্বর্ণ বোঝাই করা পাহাড় বা স্বর্ণের পাহাড় দেওয়া হয় সে আশা করতো এরকম পাহাড় বা এরকম পর্বত আরেকটা যদি পেতাম এটা তো সবাই জানা আছে না নাই অথচ এই টাকা এই অর্থ সব কিছু আমাদের কোনোই কাজে আসবে না এইটার উদাহরণ দিতে যে মাঝে মাঝে বলি যে একবার আমাদের রকি সাহেব মারুফ সাহেবের কাছে ধার নিয়েছে বলতেছে আমার তো নতুন বিয়ে করেছি খুব ঝামেলায় আছে তুই আমার টাকাটা দে বলছে দেখ 2 মাসের মধ্যে কোনোভাবে লাইন করতে পারবো না আমার বাপ করতে বলছে একটু যে কোনো ভাবে একটু ভাই ব্যবস্থা কর কয় 2 মাসের মধ্যে আমার দ্বারা সম্ভব না তুই তো বললি হবে না ভাই আমার কাছে কিছু নেই আমি করবোটা কি করে কয় আমারও বাড়ি খুব বিপদ আমিও খুব বেকায়দায় আছি আমার তো তুই তো বিয়ে করলি কেবল বাচ্চা হতে এখনো মেলা দেরি অন্তত 10 মাস তো লাগবে তো আমার মোটামুটি এসব শেষ এখন আমার বাচ্চার হাসপাতালে নিতে টাকা ও বলছে কোনোভাবে রাস্তা নেই হঠাৎ করে এক সন্ত্রাসী এসেছে এই শিক্ষা পিস্তল বলতে আছে কার কাছে কি আছে দিয়ে দেবে ও বলছে দোস্ত তুই যে টাকা পাবি না সত্যি কিছু ও বলছে আমার এখন লাগবে না এ বলতেছে আমার এখন লাগবে না বলছে না তুই নিয়ে তোর না দেখি লাভ আছে পরে গেলে হিসেব দিতে হবে তুই ও বলছে না তুই 2 মাস পরে তো সামনে বলে এখন কি হবে না তুই 2 মাস পরে যখন মুস্তার কাছে টাকা কার এ বলছে ওর টাকা ও বলছে ওর টাকা মুস্তার ভাই যার হয়তো না এ দিনই যে কোনো একজন দে বাইরে দিনাটা মিঠাই ও কয় না 2 মাস পরে দিবি তাহলে সহ্য না করি পারা যায় কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে আজরাইল আসবে যাবে মাটিতেই পড়ে রবে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে কোনো কাজে লাগবে না ওই প্রাসাদটাকে সুতরাং কি করতে হবে এখন থেকে জ্ঞানত যারা রুকন হয়েছেন তারা তো 5% ওই জায়গায় 10% জুড়ে দেন খাবে জীবনে আছে মরে গেলে সব পড়ে থাকবে আর যারা হননি তারা তাড়াতাড়ি রুকন হয়ে যান কারণ এই সময় যদি রুকন না হইতে পারে তাহলে আপনার মনে হয় আর আমলি ক্ষমতা আসার না রুকন হওয়া সম্ভব হবে ঠিক না ভাই ঠিক এই সময় যদি রুকন না হতে পারে তাহলে আপনার তো আর হবে না আসেন আমরা সবাই ইনশাআল্লাহ আমার মা বোনেরা রয়েছেন উপরে আমার মা বোনদের জন্য স্পেশাল মায়ের গানটা শোনানো দরকার ছিল কিন্তু সময় তো আমাদের খুব দ্রুত চলে যাচ্ছে আর এই সময় থাকে আর একটা কথা না বললে আমার ভালো লাগছে না সেটা হলো সারা দেশে ঘুরতেছি কিন্তু কোথাও কোনো পুলিশকে খুঁজে পাচ্ছি না দেখেছেন আপনারা পাওয়াই যাচ্ছে না আল্লাহর ওলিরা যে কি করতেছে কোথায় জিকির আজগার করতেছে কোথায় তাহাজ্জুদ করতেছে আল্লাহ আগে আমাদের খুঁজে নিতে হুজুর আমার গাড়িতে আসার পথে মনে আছে অনুষ্ঠান করে আসছি মিনারেলের বোতল নিয়ে তো সুখী বলছে বাংলা আমাদের মনে আছে সাতক্ষীরা মোড়ে আসার পথে আমাদের টিম সাথে ছিল আমার যতদূর মনে পড়ে তো বলতেছে এখানে বাংলা আমাদের বন্ধু পাচ্ছে আমি বললাম মদ কি এইটাই পাচ্ছি কিনা ভাই চেনেন না এতে আপনি সুখে থাকেন আমার কাছে আপনি সুখে থাকেন তা বললাম আমি সুখী তো এখন যদি ওদের থেকেই থাকে তা আমি সুখীও থাকবো আমি সুখীও থাকবো এরপরে যখন পরিচয় দিলাম আমি আকিস কলেজিয়েট স্কুলের টিচার তারপরে আমি মিডিয়া নিয়ে একটু কাজ করি এই সেই আরেকজনের সাথে পরিচয় দিলাম বলছে বেরোয় আয় বলছে স্যার এতে কিন্তু বাংলা আমার পাইছি বেরোয় আয়
পরে বলছে হুজুর যান আমাকে জন্য দোয়া করুন। ও আবার বলছে দেখেছেন স্যারের কত দয়া, স্যারের মায়া মহব্বত কত বড় শয়তান। আমেরিকার পুলিশ, রাশিয়ার পুলিশ আর বাংলাদেশের পুলিশ একবার একটা প্রতিযোগিতা হচ্ছিল। ইতিপূর্বে এই কথা বলার সাহস পাইনি, কারণ কাঠি তুলে দিত। এখন বললি বলা দরকার, কারণ ওরা শুনে যেন একটু শিক্ষা হয়। তো রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ আর বাংলাদেশের পুলিশ ওদের বলতেছে যে এখানে কুষ্টিয়া এই যে বাগান বাড়িটা দেখতেছ, এই বাগান বাড়ি ঘুরে দেখতে হবে যে এখানে কোনো হরিণ আছে কিনা। এই বাগান বাড়িতে হরিণ পুষছে, এরকম বন থাকে না বনের মধ্যে একটা বাড়ি। তো রাশিয়ার পুলিশ, আমেরিকার পুলিশ আর বাংলাদেশের পুলিশ ওদের পাশে বাজাইতেছে। তো শুরু হইলো তোমাদের টাইম, যাও দেখি কারা আগে আসতে পারে। এই বাগানটা পর্যবেক্ষণ করে, বনটা পর্যবেক্ষণ করে যারা এসে প্রথমে রিপোর্ট দেবে এবং সেই রিপোর্ট যদি ঠিক হয় তাইলে সে ফার্স্ট, তারপরে যে সেকেন্ড, তারপরে যে সে একেবারে। তো বলছে অসুবিধা নেই। 3 দল চলে গেছে। আমেরিকার পুলিশ 1 ঘন্টা পরে এসে বলছে যে এই বাগানে হরিণ তো দূরের কথা, হরিণের কোনো ছাড়া মানে কোনো কিছুই নেই এক কথায়। পরে রাশিয়ার পুলিশ আরো 3 ঘন্টা পরে গেছে, কারণ রাশিয়া একটু আমেরিকা থেকে অল্প কম দক্ষ আর কি। তো এসে বলছে 3 ঘন্টা সার্চ করে দেখলাম যে একেবারে নিশ্চিত এখানে কোন রকম কোনো হরিণ নাই। বাংলাদেশের পুলিশ ও 3 দিন পরে এক ছাগলের বাচ্চা ধরে নেয়। যারা পর্যবেক্ষক বা পরিচালক ওরা বলতেছে কি ব্যাপার, বলছে এই বনে আপনি হরিণ খুলতে পাঠাচ্ছেন, হরিণ মানে তো হরিণ যে নেই এটা তো আমেরিকারা 1 ঘন্টায় টের পেয়েছে, রাশিয়ারা 3 ঘন্টায়, তোরা 3 দিন পরে আমেরিকা বলছে আসলাম হরিণ আনতে হবে না। তো এই জন্য খুঁজে খুঁজে ছাগলের বাচ্চাটা ধরে নিয়ে আসি, এরা রিমান্ডে দিবি নিজেই বলবেন আমি হরিণ। বুঝা গেছে মানে কি তৈরি করা হয়েছিল কি বুঝতে পারিছেন? আর কি খেলা হবে এখনো। আমরা কি একটা তাহলে চাচা ভাতিজার একটা ফোন কল দেখাবো? পোশাক পরে আসবো, তাই ভাবে পোশাক পরে। তো এই ফাঁকে তাহলে আপনাদের একটু সঙ্গীত শুনতে হবে। আমরা পরিচালককে বলবো যে আমরা সম্মিলিত গান আরো একটা শোনানোর প্রস্তুতি নিয়ে এসেছিলাম, কিন্তু যেহেতু সময় দিকে খেয়াল করে আমরা অন্যবার এসে শোনাবো ইনশাআল্লাহ। যেহেতু সময় আমাদের 10:10 মধ্যে শেষ করতে, আমার ড্রেস আপ আমার একটু সেই চাচার ড্রেসটা দেখাই যায় আপনাদের, হ্যাঁ এটা দেখাই যায়। তারপরে আপনারা তো কেবল শুরু করলেন, এখনো তো খেলা বাকি, কেবল সিজন শুরু হয়ে গেছে, বোঝেননি? আমার আজ আসার পথে বলছে যে গাড়ি তো চেঞ্জ করতে চাইলেন, করলেন না কেন? বললাম মাহাতুরে শুরু হোক দেখে, টাকা তো আল্লাহ কবুল করুন, বলেন আমি। তো যাই হোক, আপনারা একটুখানি আমার পরিচালকের পরে ছেড়ে দিচ্ছি। আমরা একটু আমাদের ওই ড্রেসটা আপনাদের আজকে দেখাই যায় যে আমরা কোন ড্রেসে অভিনয় করি। হ্যাঁ থাকছেন ইনশাআল্লাহ, যে যা রেখে যাচ্ছি পাবো তো পাবো। আল্লাহ সবাইকে কবুল করুন। আমার কথার মধ্যে যদি ভুল হয়ে থাকে সেটা আমার একান্ত অজ্ঞতা এবং আমার মূর্খতা। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন। কাউকে কষ্ট দিলে অনিচ্ছাকৃত সেটাও ক্ষমা করে দিবেন। ভালো কিছু হলে সেটা আল্লাহর শুকরিয়া। আগামীতে আবার দেখা হওয়ার প্রত্যাশা এবং আমরা কমিটিটা করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করবো ইনশাআল্লাহ। নৌকার ধানের শীষ হবে। আচ্ছা আমরা আগামীতে আমরা ড্রেসটা চেঞ্জ করে আসি। আপনারা চাচ্ছেন আপনাদের শোনাবো আগামীতে গান কয়টা শুনবেন, এর মধ্যে খালি সব গান দিয়ে ভরা। এই যে খাতা লিস্ট করে রাখছি দেখেন কয়টা, এই শোনালেও এখনো 2 ঘন্টা লাগে। আগামীতে গান তো চলছেই, আর কত গান শোনাবো। তো যাই হোক, এখন আমরা আমাদের সামাদ ভাই একটা তার ঐতিহ্য ড্রেস, তার যে ড্রেস সেই ড্রেস পড়ার আগ পর্যন্ত আমরা আমাদের সায়মন শিল্পী গোষ্ঠীর এখন শিল্পী, আগে হিল্লোলের পরিচালক ছিল সাব্বির আহমেদের কণ্ঠে একটি, এতক্ষণ ধরে আপনি একটু মজাই নিলেন। আসুন আমরা একটু মায়ের গান তার কাছ থেকে শুনতে চাই। এ পর্যায়ে সাব্বির একটি মায়ের গান নিয়ে আসবে ড্রেস চেঞ্জ করার আগ পর্যন্ত আর কি। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশনা করছে একটি মায়ের গান, যার কথামালা সাজিয়েছেন মামুন সরোয়ার, সুর করেছেন আমাদের প্রিয় রোকনুজ্জামান।
বাঁশের পালকি চৈড়া মাগো মা, বাঁশের পালকি চৈড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো। যাও না আমায় বলে, বাঁশের পালকি চৈড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো। যাও না আমায় বলে, বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার কাছে, তোমার সাথে কাটবে সময় সকাল দুপুর রাতে। বুকে বড় স্বপ্ন ছিল থাকবো তোমার সাথে, তোমার কাছে কাটবে সময় সকাল দুপুর রাতে। একটুখানি কও না কথা মামা, একটুখানি কও না কথা ভাসি নয়ন জলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো। যাও না আমায় বলে, বাঁশের পালকি চৈড়া মাগো মা, বাঁশের পালকি চৈড়া মাগো যাও যে কোথায় চলে, কোথায় আবার ঘর বানাইলা, যাও না আমায় বলে মাগো। যাও না আমায় বলে। সুন্দর, অসম্ভব সুন্দর। প্রিয় বন্ধুরা, আমরা কবির বিন সামাদ ভাইয়ের এখনো টেস্ট এবং মেকআপ চলছে, তার ফাঁকে আমরা দেশীয় সাংস্কৃতিক সংসদ কুষ্টিয়া শহর মানসুর ভাইয়ের কণ্ঠে আমরা আরেকটি গান শুনবো, জাস্ট কয়েক মিনিট। সালামু আলাইকুম। মাগরিব থেকে এ পর্যন্ত গান শুনতে শুনতে সবাই বোর হয়ে গেছে। আমিও গান নিয়ে আসলাম, আপনাদের কতটুকু দিতে পারবো জানি না, চেষ্টা করবো ইনশাল্লাহ। চক্ষু মইদা গেলে তোমার, চক্ষু মইদা গেলে তোমার যোগ বিয়োগর চলবে না।
সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। চক্ষু মুইদা গেলে তোমার, চক্ষু মুইদা গেলে তোমার, যোগ বিয়োগ আর চলবে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। মনরে ও পাখি, উড়াল দিয়া দেশ দেশান্ত, ঘুরলি বিনা ভাড়ায়। না চাহিতে সবই মিলে খুদার দুনিয়ায়। উড়াল দিয়া দেশ দেশান্ত, ঘুরলি বিনা ভাড়ায়। না চাহিতে সবই মিলে খুদার দুনিয়ায়। একবার তো ভুল কইরা, একবার তো ভুল কইরা শুকুর করিলে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। ভবের জগৎ মায়াময়, বাঁধন মানে না। আবার দুঃখ পেলে স্বার্থ বিনা কেউ তো আগায় না। হায় রে কেউ তো আগায় না। ভবের জগৎ মায়াময়, বাঁধন মানে না। আবার দুঃখ পেলে স্বার্থ বিনা কেউ তো আগায় না। হায় রে কেউ তো আগায় না। মনরে রং তামাশাই মগ্ন হইলা, রইলা বিভুর ঘুম। খুদার বিধার করবা জয় ছিল যে হুকুম। রং তামাশাই মগ্ন হইলা, রইলা বিভুর ঘুম। খুদার বিধার করবা জয় ছিল যে হুকুম। বিপদ হলে ফুল সিরাতে, বিপদ হলে ফুল চিরাতে, গেট খুলবি না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। চক্ষু মুইদা গেলে তোমার, চক্ষু মুইদা গেলে তোমার, যুগ বিয়োগ আর চলবে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। থাকতে সময় হও হুঁশিয়ার, নহিলে উপায় থাকবে না। ধন্যবাদ। হ্যাঁ প্রিয় ভাই, আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি।
এ পর্যায়ে আমরা যার জন্য অপেক্ষা করছি, যার অভিনয় দেখার জন্য, আমরা সেই কবির বিন সামাদ ভাইকে মঞ্চে ডাকছি। কবির বিন সামাদ ভাই, হ্যালো, মিজাজটা খারাপ হয়ে যায় ফোনে। আজ কদিন ধরিয়ে নেটওয়ার্ক পাচ্ছে না, আজ কদিন ধরিয়ে নেটওয়ার্কই পাচ্ছে না। আমি ফোনটা তারা অর্ডার দিলাম না, কলেজ অর্ডার দিলাম, কোয়ানে দেশ মারা খেলে লাগে নেটওয়ার্কের এই হ্যান্ডেলে সমস্যা। এখানে আগের দিন দেখলাম পরিমাণের ছবি দেখা যাচ্ছে, আজকে তো সাপুরিরও দেখা যাবে। কি হইলো ভাতিজা, এই খামড়াটা আসলে চরম ধরনের বাদ তারা। ও হয়েছে ও চাষির মতো, ও চাষির পাশত্ব ওই সিরিয়াল দেখতেই হয়। আচ্ছা, আমি এত করে কথা কইছি, আমি এতক্ষণ পাইছি, এতক্ষণ পাই আমার ফোনটাই আমি কোনো নেটওয়ার্ক পাচ্ছি তো চাষির ওর আমি এত নিষেধ করেছি, ভাই রে বাপুরে তুই সিরিয়াল দেখিস নে, ও মা তোর পায়ে ধরে তুই সিরিয়াল দেখিস নে। ও মহিলা কি কথা শোনালো, তুমি শোনো, ঘটনাটা একটা হয়ে গেছে। আমার ঘটনা ঘটার আগে ফোনটা আগে দেখদিন স্ক্রিন টাওয়ার পাচ্ছে না, আমার মিজাজটা খারাপ হয়ে যায় ভাই, আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। বললাম এই ফোন যদি ঠিক না হয় তবে টিপি বড় ভেঙে ফেলবানে। আমার বউ দেখা সিরিয়াল আর আমি দেখি ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, এইটা তোর হাতে কি কারিশ মারে নাকি রে? ওই যে তুমি ঘটনার কথা শোনো, আবার ঘটনাগুলো চুর ঘটনা হয় না কেন, ভালো ঘটনা শোনাবে। বলছি তুমি যাওয়ার আগের দিন কইলে তোমার জীবন থাকতি, জীবন থাকতি ইলিশ মাছ ইন্ডিয়া যাবে, যাবে না, যাবে না, যাবে না, যাবে মানে তুমি যে করলে যাবে না ইন্ডিয়া জীবনে যাবে না। কিন্তু আজ আমি কি দেখলাম ফেসবুকে, কি দেখলে 3000 টন, 3000 টন ইলিশ মাছ ইন্ডিয়া বন্যার সাথে ঢুকে পড়েছে আমাদের দেশে। ইন্ডিয়ায় যাচ্ছে, ইন্ডিয়ায়, ইন্ডিয়ায় কোনটা যাচ্ছে, কোনটা আমাদের দেশ, আমাদের দেশ। হ্যাঁ, তো তুই কইস কি আমার সাথে এখন করছিস, এখন করছিস কেন? আগে একটু করবি না? যাওয়া আমি ঠাকাবো, কিডা নিয়ে যাচ্ছে, কিডা কোয়াদে যাচ্ছে, কোনে ওরে বাংলাদেশ থেকে ইন্ডিয়ায় যাচ্ছে, আমি ঠাকাবো কোনে যাচ্ছে, আমাকে কি আমার সামনে তো যাচ্ছে, কি আমার সামনে যাবে মানে রাস্তা দিয়ে পাঠাচ্ছে, কোন রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তায় ব্যাগর দেবো। হবে না, হবে না, তুই ফোন লাগাও, ফোন লাগাও। মোদির কাছে যাচ্ছে, মোদির কাছে ডাইরেক্ট তুই ফোন লাগাও, ধরা তুই আবার তোর এক জায়গায় ধরা করি, তুই আর ধরা করি থাকি। আগের দিন খেলার তুই বারাক আমার কাছে ফোন দে, তুই ডোনাল্ড ট্রাম্পের কাছে মেরে দিস কথা কয় না, তুই কথা তুই কইস বেশি, কথা কম কবি, কথা কয় না, কথা করছিস তুমি চুপ কর, তুই চুপ কর। এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ मोदी जी, दादा कैसे क्या हुआ है? आज तुम अच्छे हैं? आज धुंधी नहीं खुल गया, और ईटीपुर में धुंध तो खिल गया ना, तो अभी ठीक हो गया। क्यों क्यों ठीक हुआ? और इंग्लिश पाया ना, সেই খুশি। আর বলতে ইংলিশ 3000 টন আর বলছি কি তো এইবার থেকে তো পুজো ভালো হয়ে যায়গা না। তা তোমারা আমি একটা কথা বলি, হ্যাঁ শোনো, ভালো করে মন দিয়ে শোনো। সেটা হইলো ওই মানে তোমারা বলতে চাই আমরা তো ভাই ইলিশ দিই, যখন তো চাও দিই, আগে অনেক কিছু চাইছি আমরা দিয়েছি, পানি চুক্তি মুক্তি সব করে একদম উজাড় করে দিয়েছি, এত দিয়েছি যে তোমরা ভুলতে পারবা না। তাও তোমরা ভুলতে পারোনি, কথা সত্য যে আমাকে উনার নিয়ে চলে গিয়েছাও, এখনো রাখিছাও। আমরা কৃতজ্ঞ, আমরা কৃতজ্ঞ, মানে তোমারা প্রতি মেরা কৃতজ্ঞ है। হ্যাঁ, তো আমি বলা যে এর পরে ওই সীমান্তে কিউ গুলি চালায়া থা, ও স্বপ্নাদেশ কিউ মরিয়া থা, ও অল্প বয়স 14 বছর, ওরে কিউ গুলিয়া করিয়া থা, কি করিয়া গুলি গুলি কিউ গুলি করিয়া থা। আর तुम्हारा के माया दया कुछ भी नहीं है। हाँ, সীমান্তে মেরে देश को लोग जाएगा, सब गुली करिया मारेगा, আর আমরা তোমারা ইংলিশ খাওয়াएगा। হ্যাঁ, আমাকে খালি দিতে হবে, তোমরা খালি গুলি করে মারবা, পাকাবো পাইছাও। আমার বন্যা গেছে, বন্যা ও এই কুমিল্লা নোয়াখালী क्यों पानी छड़िया था? हाँ, तुम्हारा विवेक की कोनो কথা नहीं बोलेगा। हाँ, যে পানি ছাড়িয়া था वो 5টা শিশু, এর থেকে সবচেয়ে বড় কথা হইলো ওরে তোকে দুর্গা মানে তোকে যে দেবতা গরু ভেসে গেল, এইটা তো আমি সহ্য করতে পারি।
তোকে সহ্য হলো কি করে? আমার এটা কদিন যাদের মা মনে করিস সে মা ভেসে চলে গেল, এটা কিভাবে গেল, মানে কিভাবে যায়গা। আর তোমারা পাস মেরে কথা হুয়া, তোমারা প্রতিবেশী, মানে তোমরাও প্রতিবেশী, আমরা বাংলায় বলি, অত ইংরেজি বলি পাচ্ছি না, বলছি তোমরাও প্রতিবেশী আমরাও প্রতিবেশী। তাহলে এই প্রতিবেশী আর প্রতিবেশী আমাকে লেনা দেনা হবে। আমাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে তরকারিতে একটু ঝোল, মানে পানি বাড়াই দিয়ে ঝোলটা লম্বা করি, প্রতিবেশীর একটু তরকারি দাও। তা আমরা তো সেটা দিতে চাই, তাই ইলিশ মাছ ধরি আমরা খাই আর না খাই তোকে এর মধ্যে পুরি আগে। তাই এত দিয়েও আমাকে গুলি করিস কেন? তোর মিশ্র দিচ্ছেন সেটা কর। এত গুলি তোকে খোয়াতে আসে, তোকে এত গুলি খোয়াতে আসে। এখন বুঝতে পারছিস যে তোকে সেভেন সিস্টারে কি দফা রফা করতেছে। হ্যাঁ, মণিপুরি তো অলরেডি স্বাধীনতা ঘোষণা করে বসে আছে। পাকানো বেশি করে না, থাকবে না, অখণ্ড ভারত খণ্ড খণ্ড হয়ে যাবে। তুম পাতা হে আমাদের নেত্রী নিয়ে চলে গেলি কি দেখি। আমরা 16টা বছর ধরে তার পুষতেছি, তুমি উনি ফসান করে হেলিকপ্টার নিয়ে পাকানো পাইছা। হ্যাঁ, দরকার নেই আমাদের দেশে ছেলে থাকবে তো তোকে দেশে থাকবে, দরকার হলে তার আমরা ফাঁসি দেবো, তা তুই নিয়ে যাবি কে? তোকে বাচ্চা দেবো। হ্যাঁ, আমাদের দেশে বিচার হবে, আমাদের নেত্রী। আমরা এই দেশে কি করিনি, সে কি করিনি, দেশের মানুষের জন্য ট্রাইব্যুনাল করে আলমকে ফাঁসি থেকে ঝুলাইনি। তোকে কথা শুনি কাদের মোলা থেকে শুরু করি মজুরানি যাবি সবটাই আইছে, কি করিনি সে তাকুরা নিয়ে গেলে তুমি আমাদের দেশের সম্পদ দেশে থাকবে। হ্যাঁ, পাকামো করার জায়গা খুঁজে পাও না, খালি শুধু আমাদের সাথে পাকামো করতে। গরিব তো আমাদের বাংলাদেশের গরিবের ভাবি মনে করি না। আমাদের এখন যে প্রধান উপদেষ্টা ও কিন্তু ডক্টর আর ওই নোবেল হয়ে গেছে। ওই নোবেল গানটা ঠিক না তোকে গ্রামে, ওই নোবেল शिल्पी नोबेल पाइले। मेडल तुम पता है ना? हाँ, मेडल पाया था ना, वो मेरे उपदेष्टा वो अच्छा है। तो कोई बात नहीं है, वो बांग्लादेश वो ठीक हो जाएगा। तो तुम्हारा वो नेत्री उधर भी लिया था, असुविधा नहीं, जब আমরা চাইगा तो সেই সময় देना पड़ेगा। हाँ हाँ, ओके, इलिश खाओ, कोई बात नहीं है, सीमांत गुली नहीं करना पड़ेगा, और वो गोरू माझे माझे देना पड़ेगा। हाँ, मैं तो मेरा गोरू खाएगा ना। ठीक है ठीक है, तो খুব ভালো মানুষ তো। আরে ব্যবহার, আরে সেই ভালো। তুমি যে আমার গেলে যে জীবন থাকে, তোমার একটা ইলিশ ইন্ডিয়া যাবে না, একটা ইলিশ যাবে না তো 3000 টন যাবে। আমি ঠিক কথা মিছি কোথায় পাগল না? ঠিক আছে, তোর আমি বলছি না যে একটা ইলিশ যাবে না, একটা ইলিশ যাবে না, 3000 টন যাবে। দরকার আরো তো, তাও যেন আমাদের নেত্রীর আমাদের দেশে ফিরাই দেয়, মা ছাড়া ভালো লাগে না। আমার কইতে ফাটে যাও, আমার কান্না আসে, তা চোখে পানি আসে না। কথা কম করবি, দিবে না, তুই ভালো করে করতে পারিস না। তোর কাজে হলো তুই তো শাশুর থেকে খা, তোর ব্যবহার তোর শাশুর মুখে কোনোদিন একটা ভালো মন্দ আইলাম বলা। এই একটা কথা, ওর যে বিয়ে করে নিয়ে আসি তা আমার দেখি কবে না তোমার চেহারাটা একটু টাইম লাগে, তোমার দাঁতগুলো একটু শাহরুখ খানের মতো, তোমার দৃষ্টিটা সাকিব আল হাসানের মতো। কবে তুমি তোমার চেহারা দেখিস হয় না? আমার চৌবন খেলে যে চেহারা ছিল, যদি আজ থাকতো, তা পরিমণি লেডিমণি না, কারিনা কাপুর আবার হাত ফ্রি পায়, এত সুমন দিচ্ছে। তুমি আমার সাথে তুমি এখন তোর শাশি জানে আমি কি, এমনি 5-7টা ছেলে বিয়ে হই, কত বড় বিয়ে আদব ছেলে বিয়ে, এর সাথে সব কথা কওয়া লাগে আমার। তোমার সেই যৌবন কালে আসিল নাকি? কথা খুব, তুই নতুন বিয়ে করেছিস, তোর মুখের ভাষার ব্যবহার ভালো না, কথা ভিজা করে গালি দিস মানে কি, শুনতে তার থাবাই থাকতে হবে। আমি গালি কেন? তুমি আমি তোর আমি একবারও সুমন্ত্রী ছেলে ছাড়া কিছু করেছি? আমি গালি দিই। তোর একটা কথা মাথায় রাখবি, স্বজন হারানোর বেদনা আমার থেকে কেউ বোঝে না। কারণ বিয়ের আগে আমার অনেকেই পালিয়ে গিয়েছে, আই লাভ ইউ বলেছে, কিন্তু ফাঁকি বেঁধেছে। স্বজন হারানোর বেদনা আমি বুঝি, কথা তুই আমার সাথে বাহাত্তারাগিরি কোন করবি, আর তোর শাশির করবি যদি ভালো করিয়ে না থাকতে পারি। রাসূলের সুন্নত হইল 4টি বিয়ে করা,
আমার 3টে বাকি আছে, ঠিক আছে? তুমি আমি বিয়ে করবো তো কি মনে হয়? এই কথা যদি চাষি যে না কইছি আমি সব এখন কইস নি, তুই এখন করতে না, তুই ভাতি জানা, তুই আমার একদম, তুই আমার আল্লাহ, তুই আমার ভাই খাইলে না, তোর ভাই আমার ভাই, মনে কর তোর তো মানুষ করি, আমি তো তোর আব্বা, তোর শাশি করি, তোর শাশি যদি খালি আমার ছুটি নিবেন না। ধন্যবাদ।